টিং টিং এই যে ফ্রেশ ফ্রেশ সবুজ সবুজ কাঁকরোলগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে আজকে কিন্তু আমাদের বাড়িতে নতুন একটা রেসিপি হবে। আর এই রেসিপিটা করার পর ওরা কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ পদ্মগুলো কিন্তু আমাদের পাশের বিলেরই পদ্ম। আর এই যে আমরা তার জন্য কিন্তু প্রিপারেশান নিতে চলেছি। আর এদিকে কিন্তু আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে পুর করার জন্য। কাঁকরোলের ভেতরের যে পুরটা আছে ওগুলো আমাকে বের করে দিয়েছে। আর এই দেখো সবকটা বের করে নিয়েছি, এই যে পুরগুলো দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি, জলটা ফুটে যাওয়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি হালকা তেল দিয়ে দিয়েছি ভালো করে বয়েল করার জন্য। 5 মিনিট পর আমি বয়েল করে ওটাকে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে পুরটাকে আর চিংড়ি মাছের মাথা, চিংড়ি বেশি দিইনি, 4-5টা দিয়েছি আর মাথাটাই দিয়েছি, মেন মাথাটা লাগবে চিংড়ি মাছের। আর এদিকে কিন্তু 5 মিনিট পর আমার বয়েল হয়ে গেছে, এই জন্য ভেতরে একটু জল ঢুকে গেছে, এই জন্য আমি ওটাকে উপর করে দিচ্ছি। ওগুলোকে করে দেওয়ার পর জলটা সব পড়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ চিংড়ি মাছের ফ্রেশ ফ্রেশ মাথাগুলোকে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর মশলা যেটা নিয়েছিলাম ওটাও কিন্তু বেটে সব কটা মিলে আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ এটা কষানোর পর আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সেন্টটাও ভালো হবে। তারপর কিন্তু নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আতপ চাল বাটা, এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর কিন্তু সেদ্ধ করা কাঁকরোলগুলোর মধ্যে আমি কিন্তু যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু ভালো করে ঠেসে ঠেসে ভরে দিচ্ছি যাতে না বেরিয়ে যায়। তো তারপর দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, পুরগুলোকে ভরে রাখা হয়ে গেছে। আর তারপর আমি ওটাকে ঢাকনা হিসাবে ইউজ করছি চালের গুঁড়োটা দিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর সাইডগুলো দিয়েও একটু লাগিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে, মচমচ করবে ওপরটা। পরে কিন্তু আমি যখন দেখলাম যে না চামচ দিয়ে হচ্ছে না, তারপরে আমি হাত দিয়েই শুরু করে দিলাম, ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিলাম চারিপাশে। তারপরে আমার কড়াই গরম হয়ে গেছে, গরম হওয়ার পর আমি কিন্তু সব কটাকে এক এক করে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো তাহলে অসাধারণ। আর কাঁকরোল যারা পছন্দ করো না তারা একবার এই রেসিপিটা এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। যারা খায় না তারাও খাবে, চেটে পুটে খাবে। আর এই দেখো আমার এগুলো কিন্তু সব এইভাবে রেডি হয়ে গেছে, আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে রেখেছি। তারপর গরম ভাতের সাথে আমি এটাকে খুললাম, তো দেখো ভেতরের পুরটা দারুণ। ভাত দিয়ে খেয়ে দেখো একবার, এত দারুণ লাগবে বলার কথা না।